আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা এসেছি গোপালগঞ্জ রেল স্টেশনে। তো এখানে আজকে আমাদের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমাদের সহকর্মী সালমানের আজকে জন্মদিন। শুভ জন্মদিন। কি অবস্থা সালমান? ভালো। জীবন থেকে 25টা বছর চলে গেল, অনেক কিছু হারালাম, অনেক কিছু পেলাম। ফটোগ্রাফার এখানে মানে ফটোগ্রাফার, ওরে সর্বনাশ, কি টাইটেল লাগাইছে দেখো। মানে সরি ফটোগ্রাফার। আর এখানে আমাদের সাথে রয়েছে আমার বন্ধু সোহাগ, স্মার্ট বয় এবং বুলু। পেলে বয় পেলে আর মানে বুঝো কি সেটা। তো গাইস, আমরা আজকে যে জায়গাটা এসেছি, ফাইনালি জায়গাটা একদমই অসাম। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই হচ্ছে আমার এই জায়গাটায় আসলে সবচেয়ে বেশি ভালো লাগে। এইখানে হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে মানে ছবি তোলা খুবই আকর্ষণীয়। আর এখান থেকে ফটো তুললে ফর ইউতে যাবে, এটা কনফার্ম। এই পাশে আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আর বাবুর পাখির বাসা, পাখিটাকে আছে নাকি ভিতরে? থাকতে পারে, যেহেতু পাখির বাসা দেখতে পারতেছি আমরা। আর এখানে কাপলদের জন্য খুব সুন্দর ডিজাইন আর্ট করা হয়েছে এখানে। এই পাশে যদি আপনার একটা সুন্দর একটা দেখতে পারি। এই সালমান, এখানে আসো তো, এটাই দাঁড়াও তো তুমি একটু। হ্যাঁ, তুমি এইটা একটু দাঁড়াও। তুমি আজকে বার্থডে বয়, আমরা তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে আসছি। ফাইনালি বার্থডে বয়কে আমরা দাঁড় করিয়ে দিয়েছি। তো পাখির ডানায় চড়ে তোমাকে ভালোই লাগছে। তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে ভাই, সে লাগছে, কিন্তু এটা আনএক্সপেক্টেড ছিল, বুঝছেন? আর এই দিক দিয়ে আমাদের ফটো মিস্ত্রি ফটো খেচতে 12টা বাজাই দিচ্ছে। এইখানে আমাদের হিরো জুলু খাচ্ছে, মানে সেই ছোটবেলার শৈশবে ফিরে যাওয়ার মতো অবস্থা। এর খালি সারাদিন শুধু কাম ফটো খেসা। আর ফটো মিস্ত্রি একজন পাইছি, সে কোনো কাম কাজ নাই, শুধু ফটো খেঁচাখেঁচি শুরু করে খালি আইসে। তো যাই হোক, জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে। আমি ট্রেনে বসবো, আমি একটু বইসে দোল খাবো। ভালোই তো লাগতেছে। তো এই জায়গাটা আরো একটু আমার কাছে বেশি ইউনিক মনে হচ্ছে। তুই হয়তো করে মডেল বানাস, হচ্ছে না। সোহাগকে এইখানে আমি দাঁড় করিয়ে 100% বলতে পারি যে এর পাশে যদি একটা মেয়েকে আমি এনে দাঁড় করে দিতে পারতাম। সালমান, তুমি এসে এখানে আজকে তো আমাদের কাপল নাই, তাই এই যে হচ্ছে ছেলে, আর এই যে আমরা আরেকটা ছেলে দাঁড় করেছি। তো মানে জায়গাটা দেখাচ্ছি যে কি সুন্দর একটা জায়গা। এখানে যদি কাপল থাকে তাহলে আসলে কত সুন্দর লাগবে। মানে যারা কাপল এইখানে ঘুরতে আসতে চান তাদেরকে বলবো, এই প্লেসটা আসলে আপনাদের জন্যই তৈরি করা হয়েছে। অসাধারণ একটা প্লেস, আমার কাছে ভালো লাগছে। ফাইনালি আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। আমরা এত পরিমাণ এক্সাইটেড আজকে, মানে আমার বলার যে ধরনটা, এই ধরনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আজকে আমরা সত্যি এক্সাইটেড। এবং আমাদের সাথে যারা রয়েছে তারা সবাই এক্সাইটেড ম্যান। কারণ হচ্ছে এই যে আমাদের স্পেশাল এক্সাইটেড ম্যান সোহাগ। ধরো তাড়াতাড়ি, কাম সারো, যা করবো করো তাড়াতাড়ি। ভয় পাইছে। আরে কেক কাটবো গাধা, কেক কাটবো। আমরা কইছি নাকি অন্য কিছু করবো? ডিম ভাঙা হলে আমরা ধরে না, ডিম ভাঙবো না। মানে গায়েস কি বলবো, এই যুগে নাকি এবার ডিম ভাঙি হয়। আমি বলছি যে সোহাগ যা করবার করো, মানে কি কেক কাটা, মানে যতটুকু প্রস্তুতি যা করার সেটা করো। তো সে ভাবছে যে তার ডিম ভাঙে তার মাথা মতো ফাটাই দেবো। তো গায়েস, ফাইনালি মোম জ্বালানো শুরু হয়ে গেছে। আমরা কিন্তু দেখতে পারতেছি সোহাগ এখানে মোম জ্বালাচ্ছে। আগুন কিন্তু ধরছে না, কারণ কি উপর থেকে শিশির পড়ছে। আগুন কি ধরবে? তোমার কি মনে হয়? ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ সালমান, হ্যাপি বার্থডে সুমি ভাবি ওরফে সালমান ফরাজি। তো গাইস, সালমানের আজকে বার্থডে, ক্যান্ডেলের কাজ শেষ। তো এই হচ্ছে আমাদের কেক। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, ওয়াও, খাইছো তোমরা? খাইছো? খাওয়া যাবে না কিন্তু। সরি কি আসছো?
কাটেন কাটেন কাটো 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 হ্যাপি বার্থডে টু ইউ সুমি সুমি ভাবি তুমি তো ছোট নাম ভাই, বড় নাম তাই আইমন হ্যাপি বার্থডে আইমন ভাবি নেন নেন খাও 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 দে 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 কুদি 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 কান ওরা কি খাবে দেখি দেখি এই সব ভাই গাইস আরে মারাও আগে আরে আগে মারাও হোস্ট হিসাবে আমার একটা দায়িত্ব সবাইকে কেক কেটে খাওয়ানো ভাই আরে কিছু খাবে ভাই মুখে মারো ঠিক যাওয়া যাবে না এতে খাও বার্থডে বয় ভাবি দুঃখিত আপনারে খাওয়াইতে পারলাম না সালমানরে সব খাওয়াই দিছি আমি কিছু বলতে চাই। বলো তুমি তুমি তো বলো আমার এই 25 বছরের জীবনের এই যে প্রথমে এই অভিজ্ঞতা, কেক কাটার অভিজ্ঞতা, আগে পরে হয় নাই এবং কেক মাখামাখির অভ্যাস হয় নাই, এই যে প্রথম। ধন্যবাদ আমার টিমমেটকে, তাকে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, তাদের কাছে আমি আজীবন ঋণী থাকবো। তুমি আগে বলো কেক স্বাদ হয়েছে কিনা সেই স্বাদ ভাই, সেই। আমার 28 বছরের অভিজ্ঞতায়, সরি 28 না 27, একদিন পরেই 28 হবে, তো 27 বছরের অভিজ্ঞতা আর 28 বছরই বলা যায়। এত সুন্দর কেক আমি অনেকবার খাইছি। সেই কিন্তু ভাইরা আমার মনে হচ্ছে গোসল করার প্ল্যানিং করে আছে, মানে এই শীতের ভিতর গোসল করাবে। এই ডিমটা কো ধরি সালমান, এই যাত্রায় তুমি বাইসে গেলা, সামনের বার অবশ্যই আমার মনে থাকবে যে তোমার মাথায় এই জায়গায় সাইডে ডিম আমার নিজ দেখতে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই বছর যেহেতু শীতের সিজন তো বাইসে গেলা ভাই, পরের সিজনে তুমি ইনশাল্লাহ পাবা, তুমি পানা হইলা। আচ্ছা আমার একটা প্রশ্ন, যে পরের বছর তো শীত হবে তখন তুমি কি কি বলবো, একই ভাষণ দেবা? একই। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মতো তুমিও বলতে চাও যে এই বছর না পরের বছর, ঠিক আছে? তারে আমরা হচ্ছে ওই যে খেতা কম্বল গায়ে দিয়ে তারপরে গোসল করাবো ডিম ব্যাঙ্গে। গাইস তোমরা কি বলো, এটা কি সম্ভব? আর এই বছর তার জন্য দীর্ঘ আয়ু, সফলতা, সবকিছু করে দ্বিতীয় বিয়ে কামনা করে না। বলো বলো। তো সালমান, এই বছর তো আমি আমার জানা মতে ভাতিজা একটা, আশা করি সামনের বার্থডে জানি আমরা আর একটা ভাতিজি কোলে দেখতে পারি, সেই আশা ব্যক্ত রেখে আমরা এখানে এই ভিডিও শেষ করলাম। সামনে যে দিনগুলো আছে ভালো থাকুক তার পরিবার পরিজন, বিশেষ করে ভাবিরে নিয়ে সুখের সঙ্গে আমাদের এই ভালোবাসাটা যেন অটুট থাকে সারা জীবন। আমাদের ভালোবাসা অবশ্যই অনেক থাকবে ইনশাল্লাহ, আমরা যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, খুদা হাফেজ। কাট।